বিবরণ দিতে গিয়া বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণে নিয়ে গেলেন। মেরাজের ঘটনাকে আল্লাহর ভাষায় রাত্রিকালীন ভ্রমণ বলা হলো। কেন? মেরাজের ঘটনাটা রাত্রে ঘটেছিল। মেরাজের ঘটনা কোন বেলায় ঘটেছিল? রাতের বেলায়। আল্লাহ বলেন, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। মেরাজের ঘটনার বিবরণ কোরআনে কোথা থেকে কোথা পর্যন্ত উল্লেখ আছে? বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত উল্লেখ আছে। সেখান থেকে তিনি সশরীরে 7 আসমানের উপরেও গিয়েছিলেন কিনা? তখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিশ্বাস না করলে মুসলমান হবে না, কারণ এটা কোরআনে আছে, না মানলে তুমি মুসলমান না। কিন্তু কেউ যদি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীর মেরাজের ঘটনা মানে, আর সেখান থেকে যে 7 আসমানের উপরে গেছিলেন ওই কথাটা যদি মানে না, যেটা কোরআনে নাই হাদিসে আছে। কোথায় নাই? কোথায় আছে? 7 আসমানের উপরে নবীর সশরীরী মেরাজের ঘটনা কোরআনে নাই, আছে কোথায়? হাদিসে। ওইটা যদি মানে না, কাফির হবে না, কিন্তু জাহান্নামী মুসলমান হবে। বুঝলেন কিনা? আকীদা বিশ্বাস যে 2 প্রকার। এক প্রকার আকীদার দ্বারা মুসলমান হতে হয়, আর এক প্রকার আকীদার দ্বারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে হয়। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নবীর মেরাজ মানে মুসলমান হইলাম, 7 আসমানের উপরে নবীর সশরীরী মেরাজ মানিয়া জান্নাতি মুসলমান হইলাম। আরেকটা উদাহরণ শুনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কে হবেন তার প্রথম খলিফা? এই প্রশ্নের জবাব কোরআনের আয়াতেও নাই, নবীর হাদিসেও নাই। কোরআনের আয়াতেও নাই, নবীর হাদিসেও নাই। তাই সাহাবায়ে কেরাম পরামর্শ করতে বসলেন। রসুলের ইন্তেকালের পর দাফন কাফনের কাজে হাত দেওয়ার আগে খলিফা ধার্য করার জন্য পরামর্শ বসলেন। সমস্ত সাহাবা ঐক্যবদ্ধভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুলের প্রথম যোগ্য খলিফা বলে ঘোষণা দিলেন। আমি পরের কথা বলার আগে আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আবু বকরকে রসুলের প্রথম অযোগ্য খলিফা বিশ্বাস করেন? যোগ্য খলিফা কোরআনে পাইয়া, না হাদিসে পাইয়া, না সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত? কাজেই সাহাবায়ে কেরামের জমাতের সিদ্ধান্ত বিশ্বাস করা, এটা হলো জাহান্নামী মুসলমান না হইয়া জান্নাতি মুসলমান হওয়ার আকীদা। জান্নাতি মুসলমান। আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যদি রাসূলের প্রথম অযোগ্য খলিফা মনে করেন, আপনি কাফির হবেন না, কিন্তু আপনি হবেন জাহান্নামী মুসলমান। কেন? আপনি সাহাবায়ে কেরামের জমাতের ফয়সালা মানেন না। কথা বুঝে আসছে কিনা? সাহাবায়ে কেরামের জমাতের ফয়সালা না, নবীর হাদিসের দ্বারা যে আকীদা সাব্যস্ত হয় সেই আকীদা মানা জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা মুসলমান হওয়ার জন্য, জান্নাতি মুসলমান হওয়ার জন্য পূর্ব শর্ত। সুতরাং আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইসলামের বিধিবিধান যে 5 প্রকার। প্রথম প্রকারের নাম আকীদা বিশ্বাস। এটা আবার কত ভাগে বিভক্ত? এক প্রকার আকীদার দ্বারা মুসলমান হয়, আর এক প্রকার আকীদার দ্বারা জান্নাতি হয়। এই দুটো প্রকার আকীদা আমাদের সকলেরই আছে কিনা এটা যাচাই বাছাই করার দরকার। এই যাচাই বাছাইয়ের সময় এখানে নাই। আমার উদ্দেশ্য হইল এই যে 5 প্রকারের বিধিবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনের 500 আয়াতে বর্ণনা করেছেন, সবগুলি সূরাতুল ফাতিহার ভিতরে আছে। ওইটা দেখানি আমার উদ্দেশ্য। সবগুলি কোথায় আছে? এই 5 প্রকার বিধিবিধান পবিত্র কোরআনের 500 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 প্রকারের বিধিবিধান বর্ণনা করেছেন, সবগুলি বিধিবিধান অতি সংক্ষেপে আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে উল্লেখ করেছেন। কাজেই এখন সূরা ফাতিহা 30 পারা কোরআনের কি হইল? ফাউন্ডেশন হইল। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনকে আসাসুল কোরআন নামে নামকরণ করেছেন। 30 পারা কোরআনকে আল্লাহ, সূরাতুল ফাতিহাকে আল্লাহ পবিত্র কোরআনের ফাউন্ডেশন নামে নামকরণ করেছেন। এরপরে 2 নম্বর বিধিবিধান হইল ইবাদত বন্দেগী। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকীদা বিশ্বাস। প্রথম প্রকার বিধিবিধানের নাম আকীদা বিশ্বাস। দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম ইবাদত বন্দেগী।
ইবাদত বন্দেগী ওই সমস্ত বিধিবিধানকে বলা হয় যেগুলি শুধু অন্তরের দ্বারা পালন করলে চলে না, কাজে কর্মে পালন করতে হয়। যেমন দৈনিক 5 বেলার নামাজ ফরজ, অন্তরের দ্বারা বিশ্বাস করলে এটা হবে ঈমান, আর কাজে কর্মে নামাজ পড়লে এই নামাজটা হবে আমল, ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করলে হবে ঈমান, রোজা রাখলে রোজা রাখাটা হবে ইবাদত বা আমল। দেখেন ঈমানে আর আমলে ভাট্টুকু বুঝে আসলো কিনা। 5 বেলার নামাজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, নামাজ পড়ার নাম আমল। ঈমানটাই আকীদা, আমলটাই ইবাদত। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ঈমান, রোজা রাখাটা আমল বা ইবাদত। ধনীদের জন্য যাকাত ফরজ, বিশ্বাস করার নাম ঈমান আকীদা, যাকাত দেওয়ার নাম ইবাদত বন্দেগী। সামর্থ্যবানদের জন্য হজ ফরজ, বিশ্বাস করার নাম ঈমান আকীদা, হজ করার নাম ইবাদত বন্দেগী। সুতরাং কুরআনের যে সমস্ত বিধিবিধান কাজে কর্মে পরিণত করতে হয় ওইগুলিরে ঈমান আকীদা বলে না, ওইগুলিকে ইবাদত বন্দেগী বলে। নামাজ ইবাদত বন্দেগী, রোজা ইবাদত বন্দেগী, হজ ইবাদত বন্দেগী, যাকাত ইবাদত বন্দেগী, কুরআন তেলাওয়াত ইবাদত বন্দেগী, দোয়া ইবাদত বন্দেগী, দুরূদ ইবাদত বন্দেগী, তাসবিহ করা ইবাদত বন্দেগী, জিকির করা ইবাদত বন্দেগী। যত কাজে রূপান্তরিত করা হয় সবগুলির নাম ইবাদত বন্দেগী। এই বিষয়ের পার্থক্য যারা বুঝেন তাদের কাছে ওই সমস্ত ভণ্ড ফিরেরা ভণ্ডামি করতে পারে না, যারা কয় মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার হলেই হয়। বলেন নামাজ মনে মনে পড়ার জিনিস না কাজে করবে? কাজে করবে। বাংলাদেশে এরকম এক ভণ্ড ফিরেরা বলছিলাম আমি, ঠিক আছে নামাজ যদি তোমার মনে মনে পড়লে সারে, তাহলে খানাও মনে মনে খাইও, কাজে কর্মে খাইতে দেবো না তোমাকে। খানা মনে মনে খাইতে হয় না কাজে কর্মে খাইতে হয়? ঠিক তেমনি ভাবে নামাজ রোজা ইবাদত বন্দেগী মনে মনে করলে হয় না, কাজে কর্মে করতে হয়। হ্যাঁ, কাজটা করার সময় মনোযোগী হওয়া এটা ভিন্ন কথা, কাজ না কইরা কিসের মনোযোগী? এই জন্য মনে রাখতে হবে আমাদের ঈমানে এবং ঈমান আকীদা আর ইবাদত বন্দেগীতে বেশ কম। ঈমান আকীদা মনে মনে করলে হয়। ঈমান আকীদা কিভাবে করলে হয়? মনে মনে। আল্লাহ এক মনে মনে বিশ্বাস করলে হয়। আল্লাহ লা শরীক মনে মনে বিশ্বাস করলে হয়। আল্লাহর আসমানি কিতাবগুলি আল্লাহ নাজিল করেছেন মনে মনে বিশ্বাস করলে হয়। আল্লাহ নবী রাসূল আল্লাহ পাঠাইছেন মনে মনে বিশ্বাস করলে হয়। নামাজ রোজা হজ যাকাত মনে মনে করতে হয় না কাজে কর্মে করতে হয়? এইগুলির নাম ইবাদত বন্দেগী। বুঝে থাকলে এবার বলেন, বর্তমান সমাজের কতজন মুসলমানের ইবাদত বন্দেগী ঠিক আছে? কতজন মুসলমান নামাজ পড়ে? কতজন মুসলমান হালাল পথে চলে? কতজন মুসলমান হারাম থেকে বিরত রাখে? কতজন মুসলমান পর্দা পালন করে? এগুলি তো মনে মনে করলে হবে না, এগুলো তো কাজে কর্মে করতে হবে। অথচ হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। এই সহিহ হাদিস, আল্লাহ রাসূল পরিষ্কার ভাষায় বলেছেন নামাজ বেহেশতের চাবি। এই পরিষ্কার ঘোষণাটা থাকা সত্ত্বেও যেই মুসলমান নামাজ পড়তে রাজি নয়, এর মানে হলো সে কথায় বলে না, সে কাজের দ্বারা ঘোষণা দিল আমি রাসূলের দেওয়া বেহেশতের চাবি নিতে চাই না। রাসূল নামাজ নামের বেহেশতের চাবি আমাকে দিতে চান, আমি নিতে চাই না। এছাড়া নামাজ না পড়া কোন মুসলমানের নামাজ না পড়ার আর কোন ব্যাখ্যা হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা ক্বালু আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা কোন পাপের কারণে জাহান্নামী হইলা তোমরা? তারা যে সমস্ত পাপের কথা উল্লেখ করবে এর মধ্যে প্রথম নম্বর পাপ হইল লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জীবনে মুসল্লিদের দলভুক্ত ছিলাম না, জাহান্নামী হওয়ার প্রথম কারণ। বুঝে থাকলে বলুন, নামাজ না পড়া জান্নাতে যাওয়ার পথ না জাহান্নামে যাওয়ার পথ? বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমান কোন পথে? এরপরে যারা আমরা নামাজ যারা পড়ি,
নামাজের মধ্যে কিছু কাজ আছে কিনা ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু সুন্নত। ফরজ আর ওয়াজিব, সুন্নত আর ওয়াজিবের কথা তো করে। ফরজ কত ধরনের? ঠিক আছে, নামাজে যে সূরা কেরাত গুলি পড়া হয় এইগুলি সুন্নত না ফরজ? নামাজের সূরা কেরাত গুলি সুন্নত না ফরজ? এবার একটু দয়া করে বলুন তো, বুল কেরাত ফরজ, নামাজের সূরা কেরাত বুল পড়া ফরজ না সহি পড়া ফরজ? এবার বলেন, যতজন মুসলমানের নামাজ পড়ে কতজনের আলহামদুলিল্লাহ সূরা সহি আছে? কতজনের আলাম তারা সূরা সহি আছে? কতজনের ইন্না আতাইনা সূরা সহি আছে? তাইলে আমি কোরআনের বিধান কি, কোরআনের বিধান পালন করব দূরের কথা, মানলাম কোথায়? কোরআনের বিধানকে তো আমি ডেম কেয়ার করে চলছি সারা জীবন। আমার কথা বুঝে থাকতে বলুন, সূরাতুল ফাতিহা গলত পড়া ফরজ নামাজে না সহি পড়া? সমস্ত মুসল্লিদেরকে এক কাতারে দাঁড় করান, একজন একজন করে সূরা ফাতিহা জিজ্ঞেস করেন কতজনের সহি আছে দেখুন। ওই যে ফ্লাইটের মধ্যে যে বিমানবালারা বিমান ছাড়বার আগে দোয়া শিখাইয়া দেয়, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, শিখাইয়া দেয় ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, অবশ্যই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। এটার ফলে লামুনকালিবুন, অবশ্যই আমরা রবের দিকে ফিরে যাব না। কেমন হইল? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা কারিইল কুরআন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু। অনেক কোরআন পড়নেওয়ালা আছে, একদিকে কোরআন পড়তে থাকে, অপরদিকে কোরআন তারে লানত করতে থাকে। হাদিসের ব্যাখ্যা আছে, কোরআন পড়তে থাকে সওয়াবের জন্য, কোরআন তারে লানত করতে থাকে কিসের জন্য? হাদিসের ব্যাখ্যা লেখা আছে গলত করার জন্য। কিসের জন্য? গলত করার জন্য। আরেকটা উদাহরণ করুন, সূরা কাফিরুনের মধ্যে এক আয়াত আছে, লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হলো, হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত বুত মূর্তির পূজা করো, আমি এই সমস্ত বুত মূর্তির পূজা করি না। লা আ'বুদু, লা লম্বা কইরা বললে এই অর্থ হয়, কিন্তু অনেক মুসল্লি পড়ে লা আ'বুদু মা তা'বুদুন। এর অর্থ হয়, হে মূর্তি পূজারীরা, তোমরা যে সমস্ত দেব দেবীর পূজা করো, আমিও নিশ্চয়ই সেইগুলির পূজা করি। এবার বলুন, কোরআন গলত করা নামাজে কেমন? নামাজের সূরা কেরাত গলত পড়লে নামাজ হয়? গলত পড়া ফরজ না সহি পড়া ফরজ? কতজন মুসল্লির সূরায়ে ফাতিহা সহি আছে? কতজন মুসল্লির সূরায়ে কাউসার সহি আছে? কতজন মুসল্লির সূরায়ে ফিল সহি আছে? সহি নাই তো নাই, সহি করার কোনো ফিকিরও নাই। কোরআনের বিধানের মূল্যায়ন করলাম কত, কোরআনের বিধানের ভ্যালু কত আমার কাছে, কোরআনের বিধানের গুরুত্ব কত আমার কাছে। আকীদা বিশ্বাসের ফরিত্ব ইবাদত বন্দেগী, আর ইবাদত বন্দেগীর পয়লা নম্বর ইবাদত হচ্ছে নামাজ, আর নামাজের একটা গুরুত্বপূর্ণ ফরজ হই সূরা কেরাত। এটাই আমার সহিদা। সারা জীবন ভর বেপরোয়া ভাবে বুল কেরাতে নামাজ পড়ছি হই, চলছি। কোরআনের তফসির শুনে লাভ কি? কোরআন বুঝে লাভ কি? যদি কোরআন নিয়ে এত বড় খামখেয়ালি থাকে আমাদের মধ্যে, কোরআন নিয়ে যদি অত বড় অবহেলা, এত বড় উদাসীনতা যদি কোরআনের বিধান নিয়ে আমাদের অন্তরে থাকে। কালকে ডেট্রয়েট ছিলাম, ওইখানে এক কথা প্রসঙ্গে বলে দিছি যে সমস্ত মুসল্লিরা প্রথম জীবনে কোরআনের নামাজের সূরা কেরাত সহি করার সুযোগ পাইছেন না, তারাও যদি সহি করার চেষ্টা চালাইয়া যান আর এই অবস্থায় মরণ হইয়া যায়, আল্লাহ মাফ করে দেবেন। এটাও তাফসীরে লেখা আছে। যারা প্রথম জীবনে নামাজের সূরা কেরাত সহি করছে না, যখন জানতে পারলো সহি সূরা কেরাত পড়া ফরজ, গলতটা ফরজ নয়, তখন থেকে যদি সহি করার চেষ্টা চালাইয়া যায়, এই অবস্থায় মরণ হইয়া গেলে গলত পড়াও আল্লাহ কবুল করে দেবে। আর সহি তো পারেই না, সহি করার চেষ্টাও করে না, এই অবস্থায় মরণ হইলে গলত কেরাতের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এখন চেষ্টা চালানির সহজ পদ্ধতি কি? চেষ্টা চালানির সহজ পদ্ধতি আপনাদের বলে দেই, কয়েক পদ্ধতি আছে।
এর মধ্যে একটা হইল তবলিগের চিল্লা গেলে তারা নামাজের সূরা কেরাত সহি মস্ক করাইয়া দিবে। আর এক পদ্ধতি হইল কোন কামেল পীরের কাছে মুরিদ হইয়া তার খানকায় গিয়া চিল্লা দিলে তিনিও সহি করাইয়া দিবেন। আরেক পদ্ধতি হইল তার চিল্লায় যাওয়ারও সময় নাই, পীরের দরবারে যাওয়ারও সময় নাই, অন্তত 5 বেলার নামাজের মসজিদে আসার পরে 5 বেলার নামাজের কোন একটা নামাজ শেষে 1 মিনিটের মাদ্রাসা নামে একটা কিতাব আছে। মূল কিতাবটার নাম 1 মিনিট কা মাদ্রাসা, বাংলা অনুবাদ হয়েছে 1 মিনিটের মাদ্রাসা। 1 মিনিটের মাদ্রাসা প্রত্যেক মসজিদে মসজিদে চালু করে দেন, আপনার বৎসরান্তে নামাজের সূরা কেরাত তাসবিহ তাহলিল মাসলা মাসাইল সব দ্রুত হয়ে যাবে। 1 মিনিটের মাদ্রাসায় সিস্টেমটা লেখছে এইভাবে, যিনি 1 মিনিটের মাদ্রাসায় পড়াইবেন এশার নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অথবা আসরের নামাজের পরে সুবিধা মতো কোন একটা নামাজের পরে যিনি 1 মিনিটের মাদ্রাসা চালু করবেন মসজিদে, তিনি নামাজ শেষ হওয়ার পরে দাঁড়ায় বলবেন, ভাই মসজিদে 1 মিনিটের মাদ্রাসা আছে, মাত্র 1 মিনিট তালিম হবে, 1 মিনিট পরে ছুটি। বলবে না? মানে 1 মিনিটের মাদ্রাসা চালু করার সিস্টেমটা কি হইব? সিস্টেমটা হবো তিনি দাঁড়ায় বলবেন যে আমরা যে নামাজ পড়ি এই নামাজ উযু ছাড়া নামাজ হয় না। আর উযুর মধ্যে 4টা ফরজ আছে। একটা ফরজ হইল মুখ ধোয়া, একটা ফরজ হইল 2 হাত ধোয়া, একটা ফরজ হইল মাথা মোছা করা, একটা ফরজ হইল 2 পাও ধোয়া। ছুটি কমিনিট গেল, বস যার যার বাড়িতে চলে গেল। পরের দিন আবার 1 মিনিটের মাদ্রাসা। গতকাল বলা হয়েছে উযুর 4 ফরজ। প্রথম ফরজ মুখ ধোয়া, সীমানা হইল চুলের গোড়া থেকে তুতার নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত। এর ভিতরে যদি সামান্য সুখ না থাকে উযু হবে না, ছুটি। কমিনিট লাগলো। পরের দিন আবার গতকাল বলা হয়েছে মুখ ধোয়ার সীমানা আর 2 হাত কনুইয়ের উপর পর্যন্ত দোয়া ফরজ। একবার দোয়া ফরজ, 3 বার দোয়া সুন্নত। এই কনুইয়ের উপর পর্যন্ত 2 হাতের কোন একটু অংশ, মুখ পরিমাণ অংশ সুখ না থাকলে উযু হবে না, ছুটি। বলেন উযুর 4 ফরজ শিখতে কদিন লাগবো? মাত্র 7 দিন। উযুর ভঙ্গ 7টা শিখতে কদিন লাগবো? মাত্র 7 দিন। নামাজের ফরজ 14টা শিখতে কদিন লাগবো? মাত্র 14 দিন। নামাজের ওয়াজিব 19টা শিখতে কদিন লাগবো? মাত্র 19 দিন। নামাজের ভঙ্গ 15টা শিখতে কদিন লাগবো? মাত্র 15 দিন। চেষ্টা থাকলেই ব্যবস্থা হয়, চেষ্টা থাকলেই ব্যবস্থা হয়। এই জন্য আমি মনে করি, আমার একটা প্রস্তাব, আপনাদের পছন্দ হইলে রাখবেন, না হইলে না রাখবেন। আমি মনে করি কোন মসজিদের মুসল্লিরা যদি মনে করেন আমার তো নামাজের দোয়া দুরূদ সহি নাই, আমার তো নামাজের সূরা কেরাত সহি নাই, আমার তো নামাজের তাসবিহ তাহলিল সহি নাই, মসজিদের কমিটিকে অনুরোধ করিয়া, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করিয়া মসজিদে 1 মিনিটের মাদ্রাসা চালু করেন। 1 মিনিটই তালিম দিলে সংসারের কোন কাজে ব্যাঘাত হবে? 24 ঘন্টার মধ্যে কোন একটা নামাজের পরে মাত্র 1 মিনিটের মাদ্রাসা চালু হইলে বৎসরান্তে দেখবেন আপনার সব শিক্ষা হয়ে গেছে। বৎসরান্তে দেখবেন আপনার সূরা ফাতিহা সহি হয়ে গেছে, আপনার নামাজে যত সূরা পড়তে হয় সবগুলি সহি হয়ে গেছে। যদি সত্যই কোরআনের বিধান পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে হয়, যদি সত্যই কোরআনের বিধান পালন করে জাহান্নাম থেকে নাজাত পেতে হয়, সত্যই যদি কোরআনের বিধান পালন করে জান্নাতে যেতে হয়, তাহলে কোরআনের 2 নম্বর বিধানে ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, সংশোধন করতে হবে। গেল ফরজের নামাজের ফরজের ব্যাপার। নামাজের ওয়াজিব রুকু থেকে সুজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। সুজা হইবার আগেই সেজদায় চলে যায় এমন মুসল্লি পাওয়া যায় কিনা? প্রথম সেজদা থেকে সুজা হইয়া বসা ওয়াজিব। সুজা হইবার আগেই দ্বিতীয় সেজদায় চলে যায় এমন মুসল্লি আছে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে দেখলেন এক ব্যক্তি এইভাবে নামাজ পড়ে, রুকু থেকে সুজা হইবার আগেই সেজদায় চলে যায়, প্রথম সেজদা থেকে সুজা হওয়ার আগে দ্বিতীয় সেজদাতে চলে যায়। সালাম ফিরানির পরে আল্লাহ রাসূল বললেন, তুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবার বলল এইভাবেই, সে আল্লাহ রাসূল আবার বললেন তোমার নামাজ হয় নাই, আবার পড়ো, আবার বললো এইভাবেই। 3 বার যখন পড়লো, 3 বারের বেলা যখন রাসূল বললেন এখনো তোমার নামাজ হইল না, তখন লোকটা জিজ্ঞাসা করে, ওগো আল্লাহ রাসূল, এর চেয়ে ভালো কইরা পড়া আমি জানি না, কিভাবে পড়লে হবে আমাকে শিখিয়ে দিন। তখন আল্লাহ রাসূল বললেন, রুকু থেকে সুজা হইয়া দাঁড়াইবা, তারপরে সেজদাতে যাইবা, প্রথম সেজদা থেকে সুজা হইয়া বসবা, তারপরে দ্বিতীয় সেজদাতে যাইবা। অন্যান্য হাদিসে উল্লেখ আছে নামাজের মধ্যে যারা 4 রকমের অবহেলা করে। কত রকমের? 4 রকমের অবহেলা যারা নামাজের মধ্যে করে,
এরা নমাজের সালাম ফিরানির সাথে সাথে নমাজে কয়, তুই আমারে যেভাবে ধ্বংস করছস আল্লাহ তোর এইভাবে ধ্বংস করুক। কেমন কাম হইল নামাজ ফিরিয়া? এই 4 রকমের অবহেলা কি কি? 1 নম্বর, নমাজের রক্ত আসার পরেও নমাজ পড়তে টালবাহানা করে, গড়িমসি করে। 1 নম্বর। নমাজের রক্ত হওয়ার পরেও নমাজ পড়তে গড়িমসি করে। 2 নম্বর, মনোযোগ দিয়া উযু করে না। 2 নম্বর, মনোযোগ দিয়া উযু করে না। 3 নম্বর, ঠিক মতো রুকু সিজদা করে না। ওই রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না, প্রথম সিজদা থেকে সোজা হইয়া বসে না। 4 নম্বর, নামাজে এত তাড়াহুড়া করে যে কোন রকম যেন নামাজ থেকে খালাস হইতে চায়। নামাজ মন থাকে নামাজের দিকে আনার খেয়ালই নেই তার, মন শুধু কেমনে নামাজের বাইরে চলে যাবে সেই বিকিরে থাকে। এই 4 রকমের অবহেলা যারা নামাজে করে, হাদিস শরীফে উল্লেখ আছে, এদের নামাজের সালাম ফিরানির সাথে সাথে নামাজ বলে, তুই আমারে যেভাবে নষ্ট করছস আল্লাহ তোর এইভাবে নষ্ট করুক। বলেন কি কেমন নামাজ ইবাদত বন্দেগীর একটা কিনা? নামাজটাই আমরা ঠিক করলাম না, তাহলে কোরআনের 2য় প্রকার বিধান আর কবে পালন করব? গেল 2 নম্বরটার ব্যাপার। তারপরে 3 নম্বর, মনে আছে কারো আপনাদের 3 নম্বর কোনটা? লেনদেন। লেনদেন কি? টাকা পয়সা, ধন সম্পদ, জিনিসপত্র আদান প্রদান। কারো কাছে যদি কারো কোনো টাকা পয়সা পাওনা থাকে, সেই পাওনা পরিশোধ করে দেওয়া। যদি পরিশোধ করে দেয় তাহলে তার লেনদেন ভালো। আর যে লোকের পরিশোধ করে না, পাওনাদারের পাওনা টাকা দেয় না, পাওনাদারের পাওনা জিনিস দেয় না, তার লেনদেন ভালো না খারাপ? লেনদেন খারাপ। মুসলমান আসেনি সমাজ, কোরআনের বিধান মানল কই? আর লেনদেন খারাপ করে যারা কোরআনের বিধান লঙ্ঘন করলো, এদের হাসরের মাঠে পরিণতিটা কি হবে? একটা হাদিস শোনাই আপনাদেরকে, অনেক হাদিস আছে, একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গরিবকে? সাহাবায়ে কেরাম বলেন, যাদের কোনো টাকা পয়সা ধন দৌলত নাই, সবচেয়ে বড় গরিব। রাসূল বলেন, জবাব ভুল, এই জবাব ঠিক নয়। টাকা পয়সা কদিনে, ধন সম্পদ কদিনের, না হইলে গরিব হবে কেন? তখন সাহাবায়ে কেরাম বলেন, তাহলে সবচেয়ে বড় গরিবকে আপনি আমাদের শিক্ষা দিন। রাসূল বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় গরিব হইল ওই ব্যক্তি যে ইবাদত বন্দেগী অনেক করেছে, ঠিক মতে করেছে। ইবাদত বন্দেগী করে নাই না করেছে? কম করেছে না অনেক? বেঠিক না সঠিক? 3 কথা মনে রাখবেন। ইবাদত বন্দেগী করছে, অনেক করছে, ঠিক মতে করছে, কিন্তু হয়তো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দিছে, আর না হয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে। কথা বুঝলেন কিনা? অন্যায়ভাবে কষ্ট দেওয়াটা আসবে 4 নম্বরে, এটা এখন আলোচনা শুরু হইছে না। হয়তো মানুষে অন্যায়ভাবে কষ্ট দিছে, আর না হয় মানুষের মাল অন্যায়ভাবে খাইছে। কিয়ামতের দিন ওই সমস্ত পাওনাদাররা আল্লাহর কাছে বিচার দায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার কাছে যত জনের যত টাকা পয়সা পাওনা ছিল সবগুলি পরিশোধ করো। সে বলবে, আল্লাহ, টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার জিনিস হাসরের মাঠে সাথে নিয়ে আসি নাই, পরিশোধ করবো কেমন করে? আল্লাহ বলবেন, তুমি সাথে নিয়ে না আসার কারণে তোমার পাওনাদারের ক্ষতি হইতে পারে না। তোমার টাকা পয়সা ধন দৌলত যদি দুনিয়ার থেকে সাথে না নিয়ে থাকো, তাহলে তোমার ইবাদত বন্দেগীর সওয়াব দিয়ে দাও। নিজের সারা জিন্দেগীর নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ পড়ার সওয়াব, ওয়াজিফা পড়ার সওয়াব, জিকিরের সওয়াব, দোয়া করার সওয়াব, দুরূদ পড়ার সওয়াব দিতে 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 আল্লাহ রাসূল বলেন, সারা জিন্দেগীর সমস্ত বন্দেগীর সওয়াব শেষ হয়ে যায়। কেন নিল? কোন কারণে? আমার লেনদেন ভালো ছিল না, এই কারণে। কত নম্বর বিধান কোরআনের? কোরআনের 3 নম্বর বিধানে আমি উদাসীন ছিলাম। 3 নম্বর বিধানের বেলায় আমি কেয়ার করেছিলাম। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ইবাদত বন্দেগী অনেক করেছিল, ঠিক মতে করেছিল, কিন্তু সবগুলি সওয়াব যে সমস্ত পাওনাদারের পাওনা দিল না তা নিয়ে যাবে। তারপরে আরো অনেক পাওনাদার আসবে, এসে বলবে, আমার 5 টাকা টোকাইয়া খাইছ, আরেকজনে কইবে আমার 10 টাকা টোকাইয়া খাইছ, আরেকজনে কইবে আমার বাড়ি অন্যায়ভাবে দখল করছ, আরেকজনে কইবে আমার রাস্তা অন্যায়ভাবে দখল করছ, আরেকজনে কইবে আমার দোকান ভাড়া নিয়ে ভাড়াও দিছস না, আমার দখলও ছাড়ছস না,
আরেকজনে কইবে মাসের পর মাস আমার দোকানের মাল বাকি নিয়া মূল্য পরিশোধ করছস তা দেয়, তখন হ্যাঁ কইবে আমার দেওয়ার মতো আর কিছু নাই, সব সব তোমাদের আগে যারা আসছিল তারা নিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর সব অন্য লোকে নিয়ে গেলে কি হইলো, এরাও তোর ভাবনাদার, যদি সব দিতে না ভারস এরার গুণা তুই নে। ও নিজের সব পরারে দিল, পরার গুণা নিজে নিল, নিজের সব অপরকে দিল, অপরের গুণা নিজে নিল। জাহান্নামে গিয়া দুনিয়াতে নিজে যত গুণা করছিল এগুলির শাস্তি ভোগ করবে, ফাওনাদারের ফাওনা দিতে না হইয়া হেরার গুণা যে নিল ওইগুলির শাস্তিও সে জাহান্নামে গিয়া ভোগ করবে। আল্লাহ রাসূল বলেন এর মতো গরিব, এর মতো কাঙ্গালি, এর মতো কপাল বুড়া জগতে আর কেউ নেই। বলেন কোরআনের কত নম্বর বিধান লঙ্ঘনের কারণে? 3 নম্বর বিধান লঙ্ঘনের কারণে। অথচ আমরা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান দেন কি আর কিসের লেনদেন, কিসের ভাবনা, দিলে দিব না দিলে নাই। বুঝবা হাসরের মাঠে যখন তোমার সারা জিন্দেগির সমস্ত বন্দেগির সব নিয়ে যাবে পাওনাদার, আর তারপরে যখন অন্য পাওনাদারকে সব দেওয়ার কিছু থাকবে না, তাদের গুনার বোঝা যখন তোমার গাড়ে চাপাইয়া দিবে, তখন বুঝবা লেনদেন খারাপ হইয়া পরিণতি কত ভয়াবহ। এই পর্যন্ত কত নম্বরে আলোচনা হল? এবার একটু দয়া করে বলুন 4 নম্বরটার নাম কি? মুআশারাত। মুআশারাতের বাংলা কি কইছিলাম? আচার ব্যবহার। ওই সময়ই কইছি আচার ব্যবহার ভালো কেমনে হয়, খারাপ কেমনে হয়। আমি কোনো ভালো ব্যবহার করলে যদি আপনার, আমি কোনো ভালো কাজ করলে যদি আপনার কষ্ট হয়, তাইলে আমার আচার ব্যবহার খারাপ। হ্যাঁ, যারা না কইছে তাদের কথা মনে আছে। আমি ন্যায় কাজ করলে আপনার কষ্ট হইলে এর জন্য আমার আমি দায়ী না। আমি নামাজ পড়তে দেখলে একজনের কষ্ট হয়, আমি রোজা রাখতে দেখলে একজনের কষ্ট হয়, আমি মাথায় টুপি দিতে দেখলে একজনের কষ্ট হয়, আমি মাথায় ভাগড়ি বাঁধলে দেখলে একজনের কষ্ট হয়, আমি গায়ে লম্বা জামা ভরতে দেখলে একজনের কষ্ট হয়, আমি মুখে লম্বা দাড়ি রাখতে দেখলে একজনের কষ্ট হয়। আমি অন্যায়ভাবেই তারে কষ্ট দিলাম না, সে অন্যায়ভাবে কষ্ট হইল। তুমি অন্যায়ভাবে কষ্ট হইলে আমার আচার ব্যবহার নষ্ট হয় না। কথা বুঝলেন কিনা দেখেন। তুমি যদি অন্যায়ভাবে কষ্ট হও এতে আমার আচার ব্যবহার নষ্ট হয় না, কিন্তু আমি যদি অন্যায় কাজ করার কারণে তোমার কষ্ট হয় তখন আচার ব্যবহার খারাপ। ওই লেনদেন খারাপ থাকলে যেমন ভাবে নিজের সওয়াব অপরকে দিতে হবে, অপরের গুনাহ নিজে নিতে হবে, আচার ব্যবহার খারাপ থাকলেও নিজের সওয়াব অন্যকে দিতে হবে, অন্যদের গুনাহ নিজে নিতে হবে। তাহলে এই দুই পরিণতি কত বিধানের বেলায়? 3 এবং 4 এর বেলায়। 3 নম্বর বিধান লঙ্ঘন করার যেই পরিণতি, 4 নম্বর বিধান লঙ্ঘন করার একই পরিণতি। আমার লেনদেন যদি খারাপ থাকে, যাদের সাথে লেনদেন খারাপ করছিলাম আমার সব তারা নিয়ে যাবে, তাদের গুনাহ আমাকে দেয়া দেবে। আর যদি আমি অন্যায় কাজ করে কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমার সব তারা নিয়ে যাবে আর তারার গুনাহ আমাকে দিয়ে দেবে। হযরত ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা এক তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে। তিনি তার খাদিমের কাছে কতগুলি টাকা পয়সা ধন দৌলত দিয়া বললেন যে এইগুলি অমুক লোককে তুমি আমার পক্ষ থেকে দান করে দিয়ে আসো। খাদিম বলে হুজুর আপনি তারে গিফট দিলেন কেন? হে তো আপনার দুশমন। দুশমন দেখি মানুষের উপহার দেয়। ইমাম সুফিয়ান সৌরি খাদিমকে জিজ্ঞাসা করলেন তুমি কেমনে বুঝলে ওই লোকটা আমার দুশমন? কয় সে তো মানুষের কাছে আপনার মন্দ করে, আপনার গীবত করে, আপনার মন্দ চর্চা করে, আপনার বদনাম করে। ইমাম সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি খাদিমের উক্তির জবাবে বলেন তুমি জানো মানুষের কাছে আমার মন্দ হওয়ার পরিণামটা কি? বলে না জানি না। অটোমেটিকলি তার আমলনামার সওয়াব আমার আমলনামায় চলে আসে, আর অটোমেটিক আমার আমলনামার গুনাহ তার আমলনামায় চলে যায়। কত বড় ভালো কাম, কত বড় ভালো কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কেউ কি পছন্দ করো মরা ভাইয়ের লাশের গোশত খাইতে? মরা ভাইয়ের লাশের গোশত খাওয়া যে পরিমাণ জঘন্যতম হারাম, মানুষের গীবত গাওয়া এই রকম জঘন্যতম হারাম। গীবত কারে কয়? কারো সত্য দোষ আর অগোচরে অন্য লোকের কাছে বলা। আসলে দোষ করছে না, দোষ বানাইয়া কয়, এটার নাম গীবত না।
এটার নাম তুহমত। মন গড়া বানাইয়া কারো দোষ বলা গীবত না তুহমত? এখন সত্য দুষ্টা বললেই যদি মরা ভাইয়ের লাশের ঘুষ খাওয়ার মতো গুনাহ হয়, তাহলে মিথ্যা দুশ্মন গড়া বানাইয়া বললে কি হয়? কিন্তু এই ব্যাপারেও কিছু বিধিবিধান আছে, জানার দরকার। গীবত সর্বমোট 4 প্রকার। সর্বমোট গীবত কত প্রকার? 3 প্রকার গীবত হালাল, 1 প্রকার গীবত হারাম। কথা বুঝলেন কিনা দেখেন। গীবত কত প্রকার? হালাল কত প্রকার? আর হারাম কত প্রকার? আগে হালাল গুলি বোঝার চেষ্টা করি। 3 প্রকার গীবত যে হালাল, এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে একটা গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। একটা গীবতের মধ্যে যে গীবত কইল, যার গীবত কইল, যার কাছে কইল, এই 3 জন ছাড়া গীবত হয় না। 3 জন ছাড়া গীবত হয় না। বুঝা থাকলে কঠিন নাকি বুঝতে? বুঝা থাকলে বলেন একটা গীবতের মধ্যে পক্ষ কটা? যে কইল, যার কইল, যার কাছে কইল। এই 3 পক্ষর কোন একটা পক্ষকে অনিষ্ট থেকে বাঁচাইবার জন্য যদি গীবত কয়, আর যার কাছে গীবত কইলে সেইটারে বাঁচাইতে পারে তার কাছে যদি কয়, হালাল। হালাল। আমি আপনার ছাত্রর বিরুদ্ধে আপনার কাছে গীবত কইলাম, আপনার ছাত্র দুষ্টামি করে, আপনার ছাত্র দুষ্টামি করে আমার সাথে, আপনি শাসন করে দেন সেজন্য আমার সাথে দুষ্টামি না করে। আপনার ছাত্র রোগুচরে আপনার কাছে ছাত্রর গীবত হইল কিনা? কিন্তু হেড দুষ্টামি থেকে আমি বাঁচবার লাগি কইছি, তারে শাসন করার ক্ষমতা আছে আপনার কাছে, এই জন্য বুঝি হালাল। কথা বুঝলেন কিনা দেখেন। যে গীবত কইল সে, যার গীবত কইল তার দুষ্টামির থেকে বাঁচবার লাগি যদি কয়, আর বাঁচানির ব্যবস্থা যে করতে পারে তার কাছে যদি কয়, তাহলে গীবত 1 নম্বর। 2 নম্বর, যার গীবত কইছে তারে অনিষ্টতা থেকে বাঁচানির লাগি যদি কয়, তোমার ছেলে দুষ্টামি করে পথের ছেলেদের সাথে, আমার সাথে না, কিন্তু তুমি তার বাবা, তোমার বলে দিলাম তোমার ছেলে যদি এখন সংশোধন না করো, শাসন না করো, ভবিষ্যতে সে খারাপ হয়ে যাবে। তার গীবত তো কইলাম ছেলের বাবার কাছে, আমি বাঁচার জন্য না, যার গীবত কইলাম তারে বাঁচানোর জন্য। কার কাছে কইলাম? যার কাছে কইলে সে ব্যবস্থা করতে পারে। 2 নম্বর গীবত হালাল। 3 নম্বর, যার কাছে গীবত কইলাম, যার কাছে গীবত কইলাম তারে, যার গীবত কইলাম তার দুষ্টমির থেকে বাঁচানির লাগে। যেমন একটা লোকের অভ্যাস আছে কর্জা কইয়া, কর্জে হাসানা কইয়া টাকা নেয়, এরপরে গীবত দেয় না, এরকম অভ্যাস আছে। আপনার ভাইয়ের গিয়া কয়, ভাই আমার 500 টাকা দাও, আগামীকাল দিয়া দিব, আপনি জানেন এ নিয়ে দেয় না। আপনি গিয়া তাদের মধ্যে দাঁড়ায় কইলেন, তোমরা কি আলাপ করো পরে করবা, আমার ভাইয়ের সাথে আমার একটা জরুরি কথা আছে, আমি আগে কইয়া যাই, কইয়া তারা ঠান্ডা নিয়ে দেবেন ঘরে, নিয়ে তারা কানে কানে কইবেন, টেকা নিলে আর দেয় না, তুই যদি হাওলার দেশ বুঝা দিস। হয়েছে নাকি বল? হ্যাঁ হয়েছে। তার কাছে কি কইলেন? তারে ওর অমঙ্গল থেকে বাঁচানোর জন্য কইলেন, এবং যারে কইলে বাঁচানি যায় তারই কইলেন হালাল। গীবতের মধ্যে 3টা পক্ষ থাকে। যে পক্ষই গীবত কইল সে যদি অনিষ্ট থেকে বাঁচার জন্য বলে, যার গীবত কইল তারে যদি বাঁচানোর জন্য বলে, যার কাছে কইল তারে যদি বাঁচানোর জন্য বলে, বাঁচানির ব্যবস্থার দায়িত্ব যার কাছে আছে তার কাছে যদি বলে, এই 3 প্রকারের গীবত হালাল। 3 প্রকারের গীবত হালাল। কিন্তু নিজে বাঁচার জন্য নয়, যার গীবত কইল তারে বাঁচানোর জন্য নয়, যার কাছে কইল তারেও বাঁচানোর জন্য নয়, এটা অভ্যাসই তার মানুষের বদনাম করা। শ্বাসতলা বইয়া বইয়া কয়, তোমরা কেউ জানো অমুকে যে অমুকের মাল চুরি করছিল? বলেন তো, শ্বাসতলের লোকের কাছে অমুকে যে অমুকের মাল চুরি করছিল, শ্বাসতলা বইয়া কইয়া কি কি কে অনিষ্ট থেকে বাঁচতে পারবে? কাজেই শুধু নিজে বাঁচার জন্য নয়, যার গীবত কইল তারে বাঁচানোর জন্য নয়, যার কাছে গীবত কইল তারে বাঁচানোর জন্য নয়, এটা তার অভ্যাসে পরিণত হয়েছে গীবত কওয়া, শুধু শুধু মানুষের বদনাম সমাজে ছড়ানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হইল মরা ভাইয়ার লাশের গোশত খাওয়ার থেকে আরো মারাত্মক। এই 4th প্রকারের গীবত হইল হারাম। এইরকম গীবত বড় অভ্যাস যারা আছে তারারও আচার ব্যবহার খারাপ। গীবতের অভ্যাস যারা আছে তারা আচার ব্যবহার খারাপ। তোমার এই গীবত, এই অন্যায় আচরণের কারণে আরেকজনের কষ্ট হয়। যখন সে জানতে পারে তুমি তার বদনাম কইছো, তখন তার কষ্ট হয়। আমার অন্যায় ব্যবহারের দ্বারা যদি কারো কষ্ট হয়,
তাহলে প্রমাণ হবে আমার আচার ব্যবহার খারাপ। কথা বুঝলেন কি? দেখেন কত নম্বরটা গেল? 4 নম্বরটা গেল। আজকে বাকি কথা শেষ হবে না ইনশাল্লাহ। আগামীকাল যেখানে তারিখ আছে সেইখানে বাকি কথাগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে শেষ করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আজকে যে পর্যন্ত আলোচনা হইল এই কথাগুলি আমাদের বুঝার এবং এই কথাগুলির আলোকে আল্লাহ আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।